টানা 2 হার 2 শাস্তি, পাকিস্তানের কেমন পরিণতি? স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই কড়া লড়াইয়ের স্বাদ পাওয়া গেলেও আজকের কাহিনী তাৎক্ষণিক দুঃখ ভরা। আজকের বিশ্লেষণে আমরা দেখব কিভাবে পাকিস্তানের দল মাঠে প্রদর্শিত করলো খেলা কৌশল এবং নিয়মানুবর্তিতা, আর কোথায় কোথায় হাস্যরসের ছোঁয়া পেয়েছিল তাদের। 5 ম্যাচের টি-20 সিরিজে পাকিস্তান কোনো মতেই হোয়াইট ওয়াশ এড়াতে পেরেছিল, কিন্তু স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে 4-1 এর বড় ব্যবধানে হারতে হতে দেখলাম ক্রীড়া ক্ষেত্রের কঠোর বাস্তবতা। প্রথম 2 ম্যাচে বড় ব্যবধানে হারের সাথে সাথে ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জাগলো, কি হলো আমাদের কৌশলে? ওয়ানডে সিরিজে গল্পের মোড় বদলানো হয়নি। প্রথম 2 ম্যাচে বড় ব্যবধানে পরাজয়, সিরিজ হাতে না থাকার খবর যেন ক্রিকেট ভক্তদের মনে ভয়াবহ তড়িৎ বিস্ফোরণের মতোই। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে দল ছিল এগিয়ে যেতে চাওয়ার সত্ত্বেও মাঠে তাদের কৌশল আর প্ল্যানে অনেক ঘাটতি ছিল। তুলনা করলে দেখা যায় নিউজিল্যান্ডের দল শুধুমাত্র মাঠে নয়, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক কৌশলে অনেকটাই উন্নত অবস্থানে ছিল। এবার আসি সেই 2 শাস্তির গল্পে। প্রথম ওয়ানডেতে 73 রানের ব্যবধানে পরাজয়ের পর মন্তর ওভার রেটের কারণে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফিরে 10% জরিমানা গুনতে হয়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আর দ্বিতীয় ওয়ানডেতে একই কারণে 5% কাটা যাচ্ছে। এমন পরিস্থিতিতে শাস্তির চিহ্ন যেন প্রতিটি অতিরিক্ত ওভার মানে একটা বাড়তি বোঝা। আসলে ক্রিকেটে কখনো কখনো এমন ঘটনা ঘটে যেখানে মাঠের চরম উত্তেজনা আর কৌশলের ভুলে আইসিসি হয়ে ওঠে রুলসের কঠোর বিচারক। মোহাম্মদ রিজওয়ান নিজের ইচ্ছে মেনে শাস্তি গ্রহণ করলেও তার পেছনে লুকিয়ে আছে দলের সামগ্রিক দুর্বলতা। এই পরাজয়ের পেছনে কৌশলগত দিকগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের দল মাঠে যে ভুলগুলো করেছে, যেমন শূন্য গড় ওভার রেটে বজায় রাখতে ব্যর্থতা এবং মাঠে পর্যাপ্ত উদ্দীপনা না দেখানো, তা নিয়ে বিশদ আলোচনা করা প্রয়োজন। অন্যদিকে নিউজিল্যান্ডের দল প্রতিটি ম্যাচের সময়ের সাথে মানিয়ে নিয়ে তাদের কৌশলে ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে। তুলনামূলক বিশ্লেষণে বলা যায় মাঠের শৃঙ্খলা, ওভার রেট মেইনটেন্স এবং মানসিক প্রস্তুতি এই ম্যাচে ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করেছে। আবার ভাবুন, ক্রিকেট মাঠে যখন একটি ওভার মাত্র মন্তর হলেও তা পুরো ম্যাচের ফর্মুলা বদলে দেয়। ক্রিকেট প্রেমীদের জন্য এ যেন এক নাটক, যেখানে খেলোয়াড়রা হয় বীর, কখনো হয় নাট্য অভিনেতা। পাকিস্তানের এই পরিস্থিতি একদিকে হতাশাজনক, তবে অন্যদিকে আমাদের হাসিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। এক কথায় কখনো জয় কখনো শাস্তি, এই সঠিক সমীকরণেই ফুটে উঠেছে ক্রিকেট অনিশ্চয়তা। আজকের আলোচনা থেকে স্পষ্ট হয় ক্রিকেট শুধু বলের খেলা নয়, এটি কৌশল, মানসিকতা ও সময় মতো সিদ্ধান্তের খেলা। পাকিস্তানের এই পরাজয় ও শাস্তি আমাদের শিখিয়েছে কেবল মাঠের খেলাই নয়, শৃঙ্খলা বজায় রাখা ও নিয়মের প্রতি সম্মান দেখাতেও সমান গুরুত্ব রয়েছে। আগামী 5 এপ্রিল সিরিজের তৃতীয় ওয়ানডেতে আমরা সবাই অপেক্ষায় থাকব, দেখব কোন দল প্রমাণ করে নিজেদের আবার মাঠে ফিরে আসতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন পরবর্তী বিশ্লেষণে, যেখানে ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলার উপর আমরা নিয়ে আসবো আপনাদের সবার জন্য আকর্ষণীয় তথ্যবহুল আপডেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।